প্রতিটা মানুষেরই ছোট ছোট কিছু আশা থাকে। আর প্রতিটা মানুষের জীবনেই কিছু স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা এসব ঘিরেই মূলত আমাদের জীবন। নিজেকে নিয়ে একটু ভাবলেই বোঝা যায় আর কি। আমরা প্রতিটা মানুষই বাঁচি কিছু আশা, কিছু আকাঙ্ক্ষা, কিছু পাওয়ার আশায়, বা আমার এটা আছে, এটা হবে, এসব নিয়েই ভাবতে ভাবতে আমাদের জীবন এক পর্যায়ে শেষ হয়ে যায়। আর মানুষের আশা, আকাঙ্ক্ষা, স্বপ্নের কোনো শেষ থাকে না। তো তোমাদের সবার মতো আমারও অনেক ছোট ছোট ইচ্ছা আছে, যা ইচ্ছা বলতে স্বপ্ন আছে। তো ভগবানের কৃপায় ধীরে ধীরে পূরণ হবে, যদি ভগবান আশীর্বাদ করে, তোমরা আশীর্বাদ করো তাহলে। তো এই দিন বলতে পারো আমার ছোট্ট একটা ইচ্ছা পূরণ হয়েছে। তো আমার ইচ্ছা ছিল যে আমার ঠাকুরের জন্য আমি ছোট্ট একটা সিংহাসন কিনবো, যেটাকে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে পরিপাটিভাবে আমি নিত্যদিন তার সেবা করতে পারবো। তো আমার শাশুড়ির শাশুড়ি সিংহাসন নেই, আমি পূজা করি আর কি, অনেক অনেক আগের পুরানো। তো আমার ইচ্ছা ছিল যে আমি নতুন একটা কাঠের সিংহাসন নিব। তো ওই দিন সেটা কিনতেই গিয়েছিলাম মূলত। তো শ্রী অঙ্গনে গিয়ে ফার্স্টে ঠাকুরকে প্রণাম করে নিলাম, যেহেতু শ্রী অঙ্গনের পাশ থেকেই কিনবো। ভাবলাম যেহেতু শ্রী অঙ্গনে এসেছি তো প্রভুর দর্শন করে যাই। আর ওই দিন শুক্রবার ছিল না, মেবি বৃহস্পতিবার ছিল, আমি ভুল করে শুক্রবার বলে ফেলছি তোমাদের। তো শুক্রবারে অনেক ভিড় হয়, আর ওই দিন বৃহস্পতিবার থাকার কারণে একটুও ভিড় ছিল না। তো আমরা একেবারে নিরিবিলি শান্ত পরিবেশে শ্রী অঙ্গনটা ঘুরে তারপরে মূলত চলে গেলাম। আর এত সুন্দর কীর্তন হয় শ্রী অঙ্গনে প্রত্যেকটা দিন, খুবই সুন্দর। আর সবাই তো জানো যে শ্রী অঙ্গনে 24 ঘন্টা কীর্তন হয়। আর এইখানে দেখো কি সুন্দর এদের ছোট ছোট টুপি পরানো হয়েছে। আমি চলে আসতেছিলাম, তখন ভাবলাম যে একটা ভিডিও নিই। তো ওই দিন শীতও ছিল মোটামুটি, তেমন না। তো চলে গেলাম এই যে সিংহাসনের দোকানে। তো শ্রী অঙ্গনের অনুষ্ঠান তো বৈশাখ মাসে হয়, তোমরা সবাই জানো। তখন অনেক দোকান বসে, কিন্তু এই টাইমে স্থানীয় দোকান মাত্র 2টাই। তো ফার্স্টে এই দোকানে গেলাম, তো দেখার পরে দামে পড়তেছিল না। তো আরেকটা দোকানে গিয়ে একটু আইডিয়া নিতেছিলাম আর কি, যে একটা দোকান দেখেই কিনবো, যদি অন্য দোকানে আরেকটু একটু কম দামে পাই আর কি। তো গিয়ে দেখলাম যে ওই দোকানে আরও দাম বেশি। তো কিন্তু সিংহাসনগুলো অনেক সুন্দর ছিল। আমি চাইতেছিলাম যে যেহেতু আমাদের জায়গা কম, তো ছোটোখাটোর মধ্যে একটা সিংহাসন, একেবারেও ছোটো না আবার বড়ও না, আমার রাধাকৃষ্ণ গোপাল আমার ইচ্ছা আছে, আমি এখনও কিনি নাই, যে রাধাকৃষ্ণ কিনবো, গোপাল কিনবো, আর একটা লক্ষ্মী। তো এই কটা ঠাকুর আটলেই রাখা গেলেই হবে। তো এই যেই সিংহাসনটা কিনেছি আমি, কেমন হলো আমার সিংহাসনটা অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এই ভিডিওটা এই পর্যন্তই।